বন্ধুরা, এই বৃষ্টির দিনে এমন মজাদার খিচুড়ি খেতে কার না ভালো লাগে। বাইরে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে কি জমে? তাও আবার সেটা যদি হয় গ্রাম থেকে আনা মায়ের হাতের ভাজা মাসকলাই ডাউলের খিচুড়ি। বন্ধুরা, আসসালামু আলাইকুম। কুকিং কিং ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি মজাদার মাসকলাই ডাউলের খিচুড়ি রান্না আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আজকে এই মাসকলাই ডাউল খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে প্রথমে 1 কেজি চাউল নিয়েছি ও 200 গ্রাম মাসকলাই ডাউল নিয়েছি, যেটা গ্রাম থেকে আনা ও বাড়িতে ভাজা এবং ভাঙানো। এগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে কিছু পেঁয়াজ কাটা, রসুন কাটা, মরিচ কাটা রেখেছি, সাথে কিছু গরম মশলা, এলাচ, তেজপাতাও নিয়েছি। এখন চুলায় পাতিল বসিয়ে দিলাম ও পাতিল গরম হলে তেল দিয়ে দিচ্ছি। এরপর গরম মশলা, এলাচ দিয়ে দিলাম। এরপর তেজপাতা, পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ কাটাগুলো, সাথে প্রয়োজন মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন প্রয়োজন মতো হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষাবো। এরপর পানি ঝরিয়ে রাখা চাউল ও ডাউলগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিব। যত ভালোভাবে ভাজা যাবে খিচুড়ির টেস্ট তত স্বাদের হবে। ভাজা শেষ হলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। আমার চাউল ও ডাউলগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন ঢেকে দেব। 10 মিনিট পরে এসে আবার ভালোভাবে নেড়ে দিলাম। খিচুড়ি সিদ্ধ হওয়া শুরু করেছে। এখন একটু পর পর নাড়াচাড়া দিয়ে দিব। যদি পানি বেশি হয় তাহলে খিচুড়ি নরম হয়ে যাবে। সেক্ষেত্রে ঢাকনা খুলে রেখে কিছুক্ষণ রেখে দিলে পানি বাষ্প হয়ে উড়ে যাবে এবং পানি কমে গেলে আবার ঢেকে দিলে খিচুড়ি ঝরঝরে হবে। খিচুড়ি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন একটু লবণ চেক দিব। যদি লবণ কম থাকে তাহলে আরেকটু লবণ দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমার খিচুড়ি রান্না শেষ। এখন দেখব কেমন টেস্ট হয়েছে। মাশাআল্লাহ, খিচুড়ির কালারটা অনেক সুন্দর হয়েছে এবং বেশ ঝরঝরে হয়েছে। আশা করছি খেতেও অনেক মজাদার হবে। তো বন্ধুরা, রান্নার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং এমন নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।